Dear students, welcome to our online classes. Hope you all are doing well. So today we will go through a chapter from Active English book. Of course, as it is our revision part, so I thought it would wise to go through one of the most important topics from Active English book, and that is of course based on a grammatical item. So, before going to the text or going to the class, I would like to ask you to have your own Active English book with you and go through the page number 90. যেমন আমি সবসময় বলি যে অ্যাক্টিভ ইংলিশ এবং অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক অর যখন আমরা কোনো গ্রামাটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব তখন অবশ্যই আমাদের সাথে বই রাখা চাই এবং সাথে অবশ্যই আমরা এক্সারসাইজ বুক এবং পেন্সিল ইরেজার নিয়ে বসবো, যাতে করে যখন আমরা ক্লাসটি করব তখন আমরা যাতে তার সাথে সাথে কোনো এক্সারসাইজ প্র্যাকটিস করে ফেলতে পারি। সো বেসিক্যালি পেজ নাম্বার 90 হিয়ার উই উইল হ্যাভ সাম অফ দ্য এক্সারসাইজেস বেসড অন গ্রামার। ওকে, তো যেহেতু তোমাদের সাথে বইটি আছে, আমি আশা করব তোমরা পেজ নাম্বার 90-তে দেখবে এখানে কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে, যদিও মিস এখানে বোর্ডের ছবিগুলো এঁকে দিইনি, as you have your own books with you, so I thought it's not needed. Okay, and of course miss doesn't have the book directly at my hand, that's why I had to mention all the lines here one by one on the board. Okay, so that you can match the lines on the board with your book. So এখানে বেসিক্যালি আমাদের কিছু বক্স দিয়ে দেওয়া হবে এবং বক্সের পাশে আমরা একটি করে ছবি পাবো এবং এই ছবিগুলো আমাদের জন্য ক্লু হিসেবে কাজ করবে। সো ইন এভরি বক্স ইউ উইল হ্যাভ সাম অফ দি ভার্ব অ্যালং উইথ দেয়ার পাস্ট ফর্ম। ওকে, তো আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট একটি ভার্ব দিয়ে দেওয়া হবে এবং ওই ভার্বকে দুটো ফর্মে দেখানো হবে। প্রথমটি হবে ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এবং সেকেন্ডটি হবে ভার্বের পাস্ট ফর্ম। ওকে, তো আমাকে প্রেজেন্ট ফর্ম দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে, সিমিলারলি আমাকে পাস্ট ফর্ম দিয়েও আরেকটি বাক্য তৈরি করতে হবে। সো ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, হিয়ার অলরেডি one is given below and we should go through the instruction first. তো আমাদের জন্য ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, মেক সেন্টেন্সেস লাইক দ্য ওয়ান্স বিলো। নিচে যে কটি করে দেওয়া হয়েছে তার মতো করে আরও অনেকগুলো সেন্টেন্স তৈরি করো। তাহলে আমরা প্রথমেই চলে যাই নাম্বার 1 বক্সে। নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি ফল ফেল। এখানে আমাদের জন্যে দুটো কি দিয়ে দেওয়া হয়েছে, আমাদের জন্য এখানে বেসিক্যালি দুটো ভার্ব দিয়ে দেওয়া হয়েছে, একটি ফল এবং পরেরটি তার পাস্ট ফর্ম। ফল মানে পড়ে যাওয়া এবং ফেল মানে পড়ে গিয়েছিল। তাহলে ফলের জন্য আমাদের তোমরা বইতে দেখো অলরেডি একটি এখানে করে দেওয়া হয়েছে। ফলের জন্য যে সেন্টেন্সটি দেওয়া হয়েছে তা হলো হি অফেন ফলস ডাউন, সে প্রায়ই পড়ে যায়। এখন ফল যদি হয় পড়ে যাও, তাহলে তার পাস্ট টেন্স কি, পড়ে গিয়েছিল, অর্থাৎ ফেল, FELL। তাহলে আমি এখন ফেল দিয়ে একটি বাক্য তৈরি করব। ইয়েস, হ্যাঁ, হি ফেল ডাউন ইয়েস্টারডে, সে গতকাল পড়ে গিয়েছিল। তো একইভাবে আমরা সব সময় একটি প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে একটি বাক্য তৈরি আমাদেরকে অলরেডি করে দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটি বক্সে আমাদের জন্য একটি একটি করে বাক্য থাকবে, কিন্তু ওই বাক্য হবে ভার্বের প্রেজেন্ট টেন্সকে অথবা প্রেজেন্ট ফর্মকে ব্যবহার করে। কিন্তু তারপরে যেটি থাকবে সেটি হলো ভার্বের পাস্ট ফর্ম, এবং ওই পাস্ট ফর্ম দিয়ে আমাকে আরও একটি নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। এবং কোনটি দেখে তৈরি করতে হবে, ওই যেটি আমাদের অলরেডি করে দেওয়া হয়েছে সেটিকে ফলো করে। তাহলে এখন আমাদের জন্য সেকেন্ড বক্সে কি আছে দেখতে পাচ্ছ। সেকেন্ড বক্সে আমরা দেখছি ওয়েক, আর তার নিচে আছে ওক। ওয়েক মানে জেগে ওঠা বা ঘুম থেকে ওঠা, আর ওক মানে জেগে উঠেছিল অথবা ঘুম থেকে উঠেছিল। ওয়েকের জন্য হিয়ার দ্য লাইন ইজ শি সামটাইমস ওয়েকস অ্যাট 8 o'clock, মাঝে মাঝে সে 8টা বাজে ঘুম থেকে উঠে অথবা সকাল 8টায় ঘুম থেকে উঠে। এখন আমি যদি একইভাবে আরেকটি সেন্টেন্স তৈরি করতে চাই এটির সাথে মিল রেখে, তবে অবশ্যই ভার্বের পাস্ট ফর্মকে ব্যবহার করে, তাহলে আমি কি লিখব, ইয়েস। ইয়েস দিয়ে অবশ্যই আমাকে বাক্যটি শুরু করতে হবে, কারণ আমার প্রথম বক্সেও ঠিক একইভাবে শুরু করা হয়েছিল, ইয়েস। তারপর দেখো প্রথম বাক্যে আছে হি,
অর্থাৎ এখানে প্রথম বক্সে যে প্রোনাউন আছে সেই প্রোনাউনকে আবার দ্বিতীয় বাক্যটিকে ব্যবহার করা হয়েছে। ইয়েস হি, তারপর দেখো ফলের পাস্ট টেন্স ফেল ডাউন লেখা হয়েছে, তারপর একটি ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, যেহেতু অতীতকাল বোঝানো হচ্ছে তাই অতীতকে বোঝানোর জন্য শেষে একটি ইয়েস্টারডেও অ্যাড করা হয়েছে। তো তাহলে দেখো আমরাও ঠিক এভাবেই প্রত্যেকটি ভার্বের পাস্ট ফর্ম দিয়ে এভাবেই আমরা প্রত্যেকটি বাক্য তৈরি করব। তাহলে শি সামটাইমস ওয়েকস অ্যাট 8 o'clock, এটাকে যখন আমি পাস্ট টেন্সে নিয়ে যাব তখন আমি কিভাবে লিখব? ইয়েস শি, তারপর সামটাইমস। এখন ওয়েকস লিখতে পারবো না, আমাকে এখন লিখতে হবে ওক। ইয়েস শি ওক অ্যাট 8 o'clock ইয়েস্টারডে, সে গতকাল 8টা বাজে ঘুম থেকে উঠেছিল, বা সে গতকাল 8টায় ঘুম থেকে উঠেছিল। তাহলে চলো আমরা সেটি টুকে নিই। তাহলে দেখো আমরা আমাদের সেকেন্ড সেন্টেন্সটিও তৈরি করে ফেলেছি। ইয়েস শি ওক অ্যাট 8 o'clock. সো আই এম গিভিং ইউ few seconds to note it down, babies. Okay, I hope you have already noted it down. Now please moving on, number 3 here. Two verbs again here. Hide, one is hide. Hide means কোনো কিছু লুকোনো, আর হিড মানে লুকিয়ে ছিল। হাইড মানে প্রেজেন্ট টেন্স, কোনো কিছু লুকোনো, আর হিড মানে লুকিয়ে ছিল। তাহলে দেখো হাইডের পাশে আমাকে বক্সে একটি সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেটি হলো দ্য ডগ অলওয়েজ হাইডস বিহাইন্ড দ্য ডোর। দ্য ডগ অলওয়েজ হাইডস বিহাইন্ড দ্য ডোর, কুকুরটি সবসময় দরজার পেছনে লুকোয়। তাহলে দেখো এখানে তোমরা ছবিতে, যেহেতু তোমাদের সাথে বই আছে এবং বইতে অলরেডি ছবিও দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তোমরা ছবিতে দেখতে পাবে যে সেখানে একটি কুকুরকে আমরা দেখতে পাচ্ছি। কুকুরটি কি করছে? কুকুরটি বেসিক্যালি একটি দরজার পেছনে লুকোনোর চেষ্টা করছে, বা সে নিজেকে লুকিয়ে রেখেছে। তাহলে এ তো গেল আমার হাইট দিয়ে একটি সেন্টেন্স। এখন আমাদের কি করা উচিত? আমাদের তার নিচে যে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দেওয়া আছে হিট, তা দিয়ে এখন আমাদের একটি সেন্টেন্স তৈরি করা উচিত। এখন সেই সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের একটি পুরো সেন্টেন্সের একটা পোর্শন দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো যেমনটি মিস বলেছিলাম, প্রত্যেকটি সেন্টেন্সে অর্থাৎ প্রত্যেকটি পাস্ট ফর্মের জন্য আমি যখন কোনো সেন্টেন্স স্টার্ট করব, দ্যাট উইল বি স্টার্টেড উইথ রাইটিং ইয়েস, ওকে, অ্যান্ড দ্যাট শুড বি এন্ডেড উইথ ইয়েস্টারডে। ঠিক আছে, আমরা যখনই পাস্ট টেন্স দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করব, মনে রাখতে হবে আমরা ওই সেন্টেন্সগুলোর শুরুটা করব ইয়েস দিয়ে এবং শেষটা করব ইয়েস্টারডে দিয়ে। ঠিক আছে, ইয়েস্টারডে দিয়ে কেন করব বলো তো? কারণ ইয়েস্টারডে মানে গতকাল, আর গতকাল মানেই তো পাস্ট টেন্স, তাই না? তো তাহলে দেখো দ্য ডগ অলওয়েজ হাইডস বিহাইন্ড দ্য ডোর, এখন আমাদের ইটস টাইম টু মেক এ সেন্টেন্স উইথ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। নাও ইয়েস ইট। এখন তোমাদের এখানে কোয়েশ্চেন হতে পারে যে মিস ওয়াই উই আর ইউজিং ইট। ওকে, আমরা এখানে প্রোনাউন হিসেবে কেন ইটকে ব্যবহার করছি? আমরা তো হি অর শি লিখতে পারতাম, তাই না? কিন্তু দেখো যখন আমরা কোনো এখানে ডগ কি, ডগ হচ্ছে একটি অ্যানিমেল। তো যখন আমরা পশু পাখিকে বুঝাবো তার জন্যে আমরা প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব? সবসময় এটি মনে রাখবে, পশু পাখির জন্যে আমরা অর্থাৎ অ্যানিমেলসের জন্যে আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। কেমন? তাহলে এখানে এই জন্যে আমরা ডগ অর্থাৎ এখানে একটি কুকুরকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে ইট ব্যবহার করেছি। সো যেমনটা মিস বলেছিলাম, প্রত্যেকবার আমরা পাস্ট টেন্সের জন্য যে সেন্টেন্সটি তৈরি করব সেটি আমাদের স্টার্টিং হবে ইয়েস দিয়ে। তো আমরা যথারীতি এখানে ইয়েস আছে, ইয়েস ইট। এখন ভার্বের পর আমি কি লিখব? ওই যে এখন আমাকে সাবজেক্টের পর কি লিখতে হবে? এখন আমাকে সাবজেক্টের পর সেই ভার্বের যে পাস্ট ফর্ম কি আছে অর্থাৎ হিট, সেটি লিখতে হবে। তারপর কি লিখতে হবে? হিট বিহাইন্ড দ্য ডোর। একদম শেষে আমাকে কি উল্লেখ করতে হবে? ইয়েস্টারডে। ইয়েস্টারডে কেন উল্লেখ করতে হবে? কারণ আমাকে অলরেডি এক্সাম্পলে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে, আর ইয়েস্টারডে দেখে আমি বুঝে নেব যে ইট ইজ অ্যাবাউট পাস্ট টেন্স। ওকে, সো তাহলে চলো আমরা লিখে ফেলি ইয়েস ইট হিট বিহাইন্ড দ্য ডোর। তাহলে দেখো আমরা হিট দিয়ে অলরেডি সেন্টেন্সটি করে ফেলেছি পূর্বের সেন্টেন্সগুলোকে ফলো করে। ইয়েস ইট হিট বিহাইন্ড দ্য ডোর ইয়েস্টারডে। ওকে, তাহলে এখন আমরা নাম্বার 4ও পারবো না? অবশ্যই পারবো। তাহলে দেখো এখানে নাম্বার 4-এ আমাদের জন্য ভার্ব আছে গিভ, আর গিভের নিচে দেওয়া আছে তার পাস্ট ফর্ম গেভ। গিভ মানে দেয়া,
আর গেবের অর্থ হলো দিয়েছিল, গিভের পাস্ট টেন্স অর্থাৎ দেয়ার অতীতকাল হলো দিয়েছিল। তাহলে আমাদের গিভের জন্য যেই সেন্টেন্সটি দিয়ে দেওয়া হয়েছে তা হলো হি ইউজুয়ালি গিভস হিম অ্যান আইসক্রিম, সে সাধারণত তাকে একটি আইসক্রিম দিয়ে থাকে। এখন যখন আমি এটিকে পাস্ট টেন্সে নিয়ে যাব তখন আমি স্টার্টিং হবে আমার ইয়েস দিয়ে। তো যথারীতি এখানে আমরা ইয়েস লিখেছি, ইয়েস তারপর কি লিখব, ওই যে এখানে প্রোনাউন আছে সাবজেক্টকে হি, যেহেতু এখানে একজন মানুষের কথা বলা হচ্ছে এখানে তো আমি ইট লিখতে পারি না, ইট কখন ব্যবহার করব পশু পাখির ক্ষেত্রে, কিন্তু এখানে তো আমরা ছবিতে একজন মানুষকে দেখতে পাচ্ছি তাই না, তাই আমাদের সাবজেক্ট হবে হি, আর মানুষটি যেহেতু একজন পুরুষ অর্থাৎ একজন মেল তাই আমি এখানে লিখব হি। ইয়েস হি, তারপর কি লিখব, গিভের পাস্ট টেন্স, গিভের পাস্ট টেন্স হবে গেভ, ইয়েস হি গেভ হিম অ্যান আইসক্রিম, তারপর আমার শেষটা কিভাবে করতে হবে, ইয়েস স্টার্জে দিয়ে, তাহলে আমার পুরো সেন্টেন্সটি হবে ইয়েস হি গেভ হিম অ্যান আইসক্রিম ইয়েস স্টার্জে। তাহলে চলো আমরা সেটি লিখে ফেলি। তাহলে দেখো আমরা সিমিলারলি লিখে ফেলেছি ইয়েস হি গেভ হিম অ্যান আইসক্রিম ইয়েস্টারডে, ঠিক আছে। তাহলে এখন আমাদের যা করণীয় তা হলো এখন আমরা নাম্বার 5-এ চলে যাব সরাসরি। তাহলে চলো আমরা দেখে নিই নাম্বার 5-এ আমাদের জন্যে কি আছে। তো দেখো আমাদের নাম্বার 5-এ আছে সেল এবং সোল্ড। সেল মানে কি বিক্রি করা, এবং সেলের পাস্ট টেন্স সোল্ড মানে বিক্রি করেছিল। তাহলে আমাদের সেলের জন্যে যে ওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়েছে নাম্বার 5-এ তা হলো হি সামটাইমস সেলস হিম আ নিউজ পেপার। ক্যান ইউ ফাইন্ড দ্য লাইন্স? তোমরা কি বইতে সেটি খুঁজে পেয়েছো? 5 নাম্বার, এখানে আমি 1 নাম্বার বক্সটিকে মুছে আবার 5 নাম্বারকে প্লেস করেছি। সো হি সামটাইমস সেলস হিম আ নিউজ পেপার, সে মাঝে মাঝে তার কাছে খবরের পত্রিকা বা খবরের কাগজ বিক্রি করে। এখন আমি যখন সেটিকে পাস্ট টেন্সে নিয়ে যেতে চাইবো তখন আমি কিভাবে লিখব? আর আমাকে তো সেলের পাস্ট টেন্স দিয়ে দেওয়া হয়েছে বক্সে, সেটি হলো সোল্ড, ওকে। তো তাহলে এখন আমি কি লিখব এখানে, ইয়েস, তারপর আমাকে যথারীতি আমার প্রোনাউনটি আনতে হবে, সেটি হলো হি। ইয়েস হি, সেলের পাস্ট টেন্স সোল্ড, ইয়েস হি সোল্ড হিম আ নিউজপেপার, ওকে। ইয়েস, তারপর আমার জন্য সাবজেক্ট দিয়ে দেওয়া আছে হি, এবং ছবিতেও আমি একজন মানুষকে দেখতে পাচ্ছি তাই আমি এখানে রেখেছি হি। ইয়েস হি, সামটাইমস তো আর হবে না কারণ আমার সেন্টেন্সকে শেষ করতে হবে ইয়েস স্টার্টে দিয়ে, ওকে। তো সামটাইমস এবং ইয়েস স্টার্টে কখনো একসাথে বসতে পারে না, তো তাই আমি লিখবো ইয়েস হি, সামটাইমস আমার বাদ হয়ে যাবে। তারপর আছে সেলস, তো সেলের পাস্ট ফর্ম কি হয়, সোল্ড। ইয়েস হি সোল্ড, তারপর বাকিটা হিমা নিউজ পেপার, এবং শেষ বাক্যটির শেষটা আমাকে কিভাবে করতে হবে, কোনটি লিখে করতে হবে, রিমেম্বার আমরা বলেছিলাম আমাদের বাক্যের শেষটি আমাদেরকে করতে হবে ইয়েস স্টার্টে দিয়ে, ওকে। তাহলে চলো আমরা সেটি লিখে ফেলি। তাহলে দেখো আমরা শোল্ড দিয়েও আরেকটি বাক্য তৈরি করে ফেলেছি, ইয়েস হি শোল্ড হিম আ নিউজ পেপার ইয়েস্টারডে। তাহলে চলো এখন আমরা আরেকবার পড়ে যাই। নাম্বার 1 তো অলরেডি, নাম্বার 1 এবং 2 অলরেডি আমাদের জন্য করে দেওয়া হয়েছিল, তাহলে আমরা চলো নাম্বার 3 থেকে স্টার্ট করি। হাইড এবং হিট। সো ফর হাইড there is the sentence the dog always hides behind the door, but for heat, yes, it hid behind the door yesterday. Now number 4, give. For give, he usually gives him an ice cream, and with gave we made, yes, he gave him an ice cream yesterday. Number 5, sell and sold. For sale, we are given he sometimes sells him a newspaper, and for the word sold or for the verb sold, we have made a sentence like yes, he sold him a newspaper yesterday. So I hope you made it out. So rest of the 5 sentences will be on the next class. তো আমরা এর পরের অংশটি নেক্সট ক্লাসে করব। I hope you enjoyed the class. We will meet very soon on the next class. So till then, stay well and take care.